আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বিন্দু, আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে, যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব, আমার আজকের আলোচ্য বিষয় হলো আমরা মৃত্যুকে স্মরণ কিভাবে করব। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা ঠিকই শুনেছেন। আমরা আজকে জানব যে আমরা মৃত্যুকে কিভাবে স্মরণ করব। আপনাদের সকলকে বলবো, আজকে যদি আপনারা এই বিষয়টি জানতে চান যে মৃত্যুকে স্মরণ কিভাবে করবেন, কিভাবে বুঝবেন যে মৃত্যু আসবে বা মৃত্যুর সময় আমার আপনার এসেছে, কিভাবে স্মরণ করতে হবে মৃত্যুকে, এই সমস্ত বিষয়ে ইনশাআল্লাহুল আজিজ আজকের ভিডিওর টপিক। আপনাদের সকলকে বলবো, যদি এই সমস্ত বিষয়ে আপনারা জানতে চান মৃত্যুকে স্মরণ কিভাবে করতে হবে, তাহলে আপনাদের সকলকে বলবো আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখবেন। চলুন প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেরি না করে ডাইরেক্ট ভিডিওর দিকে যাই। বিষয়টি আমরা কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে সূরা আলে ইমরান আয়াত নম্বর 185 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই হুকুম, এই বার্তা, এই আদেশটি হলেন স্বয়ং রবের পক্ষ থেকে। তিনি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে, যাদের প্রাণ আছে, জীবন আছে, তাদের সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের বদলা আল্লাহ তাআলা পরিপূর্ণ তাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রভার আমার, এখানে একটু আপনাদেরকে বিষয়টি আমি ক্লিয়ার করে দিই। যে যেই রকম করবে, যে যেই রকম আমল করেছে, যদি ভালো কাজ করে থাকে জাররা থেকে জাররা পরিমাণ তার বদলা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবেন। যদি খারাপ কাজ করে থাকে তার প্রতিদান আল্লাহ তাআলা তাকে সেই দিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই যে কোরআনুল কারীমের এই আয়াত, এটা স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মৃত্যুর কথা বলেছেন। এইটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মৃত্যু তোমাদের অনিবার্য, মৃত্যু তোমাদের আসবেই, মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করা লাগবেই। অতএব এই যে মৃত্যুর কথা আল্লাহ তাআলা জানিয়েছেন, এই বিষয়টি আমাদেরকে স্মরণ করতে হবে। স্পষ্ট এটা কোরআনের আয়াত যে মানুষ যে যেরকম কর্ম করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে সে বদলা আল্লাহ তাআলা দান করে দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াত দ্বারাই এটা স্পষ্ট যে মৃত্যু আমার আপনার আসবে। মৃত্যুকে আমাকে আপনাকে বিশেষ করে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আমরা জানি ইসলাম আমাকে আপনাকে এই কথার শিক্ষা দিয়েছে যে মৃত্যুকে বারবার স্মরণ করার কথা আল্লাহ এবং তার রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলেছেন যে আমরা যেন বারবার মৃত্যুকে স্মরণ করি। তার কারণ কি? যাতে করে আমরা দুনিয়ার মোহে না পড়ে, দুনিয়া আমাদেরকে ধোঁকা না দিয়ে, দুনিয়ার চাকচিক্য মোহে না পড়ে আমরা যেন ধোঁকা না খাই। এ কারণে আল্লাহ ও তার রসুল আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে বলেছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা আন-নিসা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যে তোমরা যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে স্মরণ করে নেবে। যদিও তোমরা একটি সুদৃঢ় গৃহের মধ্যে, সুদৃঢ় একটি প্রাসাদের মধ্যে যদি নিজেকে অবস্থান করো, নিজেকে যদি লুকিয়ে রাখো, তো তোমরা সেখান থেকেও নিজেকে, নিজের মওতকে তোমরা বাঁচাতে পারবে না। কারণ মৃত্যু সেখানে এসে তোমাকে ধরবে, সেখানে এসেই তোমাকে পাকড়াও করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এটাও কোরআনের একটি স্পষ্ট আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আপনি যে যেখানেই থাকি না কেন, যাই না কেন, মৃত্যু আমার আপনার সম্মুখে আসবে, মৃত্যু আমাকে আপনাকে পাকড়াও করবে। যদিও আমরা নিজেকে একটি সুদৃঢ় গৃহের মধ্যে, একটি প্রাসাদের মধ্যে যদি আবদ্ধ করি, বন্ধ করে নিই, আর এইটা যদি চিন্তা করি যে মৃত্যু তো আমার কাছে আসবে না, আমি তো নিজেকে সেফটির মতো নিজেকে হেফাজত করেছি, যে জায়গায় না হাওয়া, না বাতাস, না কোনো পিপিলিকা, কোনো কিছু আসতে পারবে না, আমি এমন তো জায়গায় নিজেকে আবদ্ধ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানেও তুমি নিজেকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না, কারণ সেখানেও এই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, তোমাকে ধরবে, তোমাকে পাকড়াও করবে। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকেও আমরা কোরআনের
সুস্পষ্ট দলিল ও আয়াত পেলাম যে মৃত্যু আমাদের আসবে, মৃত্যুকে অতএব আমাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, অনেক আয়াত আছে কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না আল্লাহ তাআলার হুকুম হবে তার আগে পর্যন্ত কোনো ব্যক্তির, কোনো প্রাণীর কখনোই তার মৃত্যু হবে না আল্লাহর হুকুম ছাড়া। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় কোরআনুল কারীমে তিনি মৃত্যু সম্পর্কে বলেছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যুর সময় হবে, না একটু আগে হবে না একটু পরে হবে, জাস্ট কারেক্ট একটু সময়, যে সময় আল্লাহ তাআলা নির্ধারণ করেছে ওই সময় আমার আপনার সকলের মৃত্যু হবে, যেই দিন আল্লাহ তাআলা যার হুকুম দিয়েছেন, যেই দিন যার মৃত্যুবরণ করার সময় হবে। তবে প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে আসার একটি সিস্টেম আছে, তবে যাওয়ার কোনো সিস্টেম নাই। কখন কে কখন কোন সময় যাবে আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব। এই হুকুম, এই খবর শুধুমাত্র রবের কাছে আছে। চলুন প্রিয় ভাইয়েরা আমার, এ বিষয়টি আমরা হাদিসের আলোকে জানার চেষ্টা করি। আমরা অনেকে মনে করি দুনিয়াতে আমরা হয়তো চালাক। আমরা এটা মনে করি দুনিয়াতে হয়তো আমি সবচাইতে বেশি চালাক, কারণ আমি এক ভাইয়ের আজকে 10 টাকা ঠকিয়ে দিয়েছি, তাকে হিসাবে ভুল করে দিয়েছি, তার পয়সাটা আমি ফাঁকি মেরে দিয়েছি। এ কারণে আমি নিজেকে মনে করি আমি বহু বড় একটি চালাক মানুষ, আমি একজনের সাথে চালাকি করেছি। প্রিয় ভাইয়েরা আমার, বাস্তবে কি সে ব্যক্তি চালাক? সে ব্যক্তি তার ক্ষতি করলো না, সে ব্যক্তি নিজে তার ক্ষতি করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাদিসে মুবারাকার মধ্যে যে ওই ব্যক্তি চালাক যে ব্যক্তি দুনিয়াতে নিজের আমলকে করে নেয়, তার সাথে সাথে আখিরাতের জন্য সে ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি চালাক যে ব্যক্তি নিজের আমলকে পাকাপোক্ত বানায়, আমল তৈরি করে নেয় এবং আখিরাতের জন্য সে ব্যক্তি প্রস্তুত হয়, নিজেকে তৈরি করে। সুবহানাল্লাহ। আর বিশ্বনবী আরও বলেন ওই ব্যক্তি সব চাইতে নির্বোধ যে ব্যক্তি দুনিয়াতে তার মন চায়, যেটা ইচ্ছা, যেটাই তার ভালো লাগে, তার মনের, তার নফসের ইত্তেবা করে, মন যেটা চায় মনের পিছনে ছুটতে থাকে, তার জেহেন যেটা বলে সেটার পিছনে ছুটতে থাকে। বিশ্বনবী বলেন ওই ব্যক্তি চালাক না, ওই ব্যক্তি হলো নির্বোধ। এজন্য প্রিয় ভাই ও বোনেরা আমার, একাধিক কোরআন ও হাদিসের আলোকে আমরা এই বিষয়টি জানতে পারলাম, বুঝতে পারলাম যে মৃত্যু আমার আপনার সকলের অনিবার্য। দুনিয়ার জিন্দেগিটা, জীবনটা হলো সাময়িক, কিন্তু আখিরাতের জীবনটা আমার আপনার, সেই জীবনটা হলো স্থায়ী একটি জীবন। এজন্য আসুন আমরা সকলে দুনিয়ার মোহে না পড়ে, দুনিয়ার চাকচিক্যে না পড়ে আমরা সকলে গুনাহ থেকে বেঁচে থাকি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহর হুকুম মুআফিক নিজের জীবনটাকে কাটাই, আর বেশি বেশি করে যেন আমরা মৃত্যুকে স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, আপনাদের সকলকে বলবো আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন।